জবান সর্দার আড়িয়ালখা নদের ভাঙনে ভিটেমাটি আর ফসলি জমি হারিয়েছেন দুইবার। নিজের জমি না থাকায় চাচার ঘরে এখন শেষ আশ্রয়। সর্বনাশা এই নদের পাড়ে দাঁড়িয়ে পুরনো স্মৃতি মনে করে দিন কাটছে আতঙ্কে। একই গল্প মাদারীপুরের কালকিনির খুনেরচর এলাকার জয়নাল আবিদিন সহ বহু পরিবারের। স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ না হলে চলতি মৌসুমে বাকি জমিটুকুও হারানোর শঙ্কা তাদের। টানা বৃষ্টিতে জেলার অধিকাংশ নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে কেড়ে নিচ্ছে মানুষের বহু বছরের স্বপ্ন। প্রতিদিনই একটু একটু করে হারিয়ে যাচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি, গাছপালা আর জীবিকার শেষ সম্বল। অব্যাহত ভাঙনে অনেকের দিন কাটছে চরম উদ্বেগ উৎকণ্ঠায়। আমার বাড়িঘর 6বার ভাঙছে, আমি এখন অসহায় হয়ে গেছি। ভাঙার পরে আমার আর জায়গা নেই যে আমি যে ঘর উঠে থাকবো। এখন বর্তমানে আমার চাষার ঘরে আমি থাকতেছি। আগুনে বললে তো আপনার ভিটাটা থাকে, এই নদীতে ভাঙার পরে ভিটাটাও থাকে না, জমি থাকে না। জেলার 250 কিলোমিটার এলাকা জুড়ে পদ্মা, পালর্দি, ময়নাকাটা, বিশারকান্দি সহ 10টি নদ নদী রয়েছে। এর মধ্যে পদ্মা ও পালর্দি নদী এবং আড়িয়ালখা নদের ভাঙনে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকায় বেড়িবাঁধ নির্মাণের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। আর প্রাথমিক পর্যায়ে ভাঙন প্রতিরোধে 28.5 লাখ টাকা ব্যয়ে 8,000 বালুর বস্তা ফেলা হচ্ছে। এখানে সমীক্ষা কাজ চলতেছে, অলরেডি 8 মাস হয়ে গেছে। আশা করা যায় সমীক্ষা প্রতিবেদন পাইলে আমরা ডিবিবিটা একটা সাবমিট করব এবং প্রকল্প অনুমোদন সাপেক্ষে আমরা স্থায়ী প্রতিরক্ষা কাজ করব। বর্ষা মৌসুমে ভাঙে নদ নদী, আর সেই বর্ষা মৌসুমেই ভাঙন ঠেকাতে ফেলা হয় জিও ব্যাগ। 5 বছর আগে একই এলাকায় ফেলা জিও ব্যাগগুলো স্রোতে ভেসে গেছে। তাহলে প্রশ্ন উঠেছে, এবারও কি ভাঙন রোধে ফেলা জিও ব্যাগ স্রোতের টানে হারিয়ে যাবে, নাকি মিলবে টেকসই সমাধান? এদিকে পোমত্তা, পদ্মা ও আড়িয়ালখা নদের তীব্র ভাঙনে দিশেহারা ফরিদপুরের সদরপুর উপজেলার 3টি ইউনিয়নের বাসিন্দা। গত কয়েকদিনে অর্ধ কিলোমিটার পাকা সড়ক, বেশ কয়েকটি বসতবাড়ি ও ফসলি জমি বিলীন হয়েছে। ভাঙন ঝুঁকিতে রয়েছে একাধিক প্রতিষ্ঠান ও একটি বাজার। নদীটা ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আসছে। তো এভাবে যদি ভাঙতে থাকে, সামনে কিছু স্কুল আছে, দেখা যায় স্কুলগুলো যাবে। যদি বাদ দেয় তাহলে আমাদের এটা অনেক হাজার হাজার সম্পত্তি, হাজার হাজার বিঘা সম্পত্তি এটা রক্ষা হবে। নদী ভাঙ্গন প্রতিরোধে জরুরিভাবে বেশ কয়েকটি ভাঙ্গন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড এবং আমাদের জেলা প্রশাসক স্যারকে চিঠি দিয়েছি এবং গত যে উন্নয়ন সমন্বয় সভা হয় সেখানেও বিষয়টি উপস্থাপন করেছি। 4টি স্থানে ইতিমধ্যে আমরা জিও ব্যাগের মাধ্যমে 300 মিটার কাজ সম্পন্ন করেছি। এছাড়া 2টি স্থানে 106 মিটার কাজ বর্তমানে চলমান আছে। সদরপুর উপজেলার 3টি ইউনিয়নের প্রায় 11 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন অব্যাহত রয়েছে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ।